বাহিরে একদম মেঘলা মেঘলা একটা আকাশ, আর এটা হচ্ছে আমার লাঞ্চের প্লেট। এখানে আমি রান্না করেছি লতি দিয়ে মাছ, একদম ঝাল ঝাল করে ভুনা। ইউরোপে আসার পর আমার লতি খেতে এত মন চাইছে, দীর্ঘ 8 মাস পর স্বামী এই যে বাঙালি দোকানে লতি পেয়েছে। এখানে লতি সচরাচর পাওয়া যায় না, মানে হঠাৎ আসে। অ্যান্ড আপনি যদি ওই সুযোগে ওই দিন বাঙালি শপে যা নেন, আপনি লতিটা পাবেন, এরকম এক অবস্থা। আমার গত কয়েক মাস থেকে লতি খাইতে মন চাইছে, তো স্বামী ওই দোকানদারকেই বলে রাখছে যে লতি যখনই আসবে আপনি আমাকে একটা কল করবেন, আমি এসে লতি নিয়ে যাব। তা আমি এই যে লতিগুলা ছিল বাংলাদেশি চিকন চিকন লতি না, একটু মোটা মোটা লতি ছিল। তো আম্মু আমাকে বলছে ঠিক এরকম করে কেটে নিতে। এই যে আমি সুন্দর করে ঠিক এরকম করে কেটে নিচ্ছি, একটু বাঁকা বাঁকা করে এরকম কেটে নিচ্ছি। আম্মু বলছে এইভাবে করে কেটে তারপর ভুনা করার জন্য মাছ দিয়ে, তাহলে বেটার টেস্ট আসবে আর ইজিলি সিদ্ধও হবে। ওইভাবে লম্বা লম্বা যদি কাটি তাহলে ওইভাবে সিদ্ধ হবে না। আমি এখানে যুদ্ধ করে করে এই যে লতিগুলাকে সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। এটা আমার কাছে প্রচুর যুদ্ধ মনে হয়েছে, কারণ বাংলাদেশে থাকতে আমি কখনোই এরকম কাটি নাই। আম্মু কেটে দিত, রান্না করে দিত, বাট আমার ইদানিং খুব লতি খাইতে মন চাইছে, কারণ আমার কাছে লতি, কচুরলতি, কচুরমুখী এগুলা খুবই মজা লাগে। তো এখন এখানে ফাইনালি পাইলাম, এখন রান্না করব এটাকে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, এই যে এখানে মাছকে ছোট ছোট পিস করে নিছি, এটাকে ভাজি করে নিব। আমরা বারান্দায় কুকিং করতেছি আজকে, আমরা ইদানিং কয়েকদিন ধরে বারান্দায় কুকিং করতেছি। স্বামী এখানে একটা চুলা সেট করে দিছে। আমাদের হচ্ছে বাসায় ইন্ডাকশনে রান্না করে স্বামী নাকি মজা পাচ্ছে না, এই জন্য এখানে চুলা সেট করে দিছে। তো চুলাতেই রান্না করতেছি। বাট আপনাদেরকে ট্রু একটা ফ্যাক্ট বলি, ইন্ডাকশানে রান্না করে আসলে রান্নার টেস্টটা কমে যায়। আমার কাছে মনে হয় প্রপার টেস্টটা আসে না, কারণ আগুনে রান্না করলে যে টেস্টটা আসে ওই টেস্টটার সাথে আসলে ইন্ডাকশানের টেস্টটা আমার কাছে কেন জানি সেম লাগে না। এখন আপনারাই ভালো বলতে পারেন আসলে এটা হয় কি না, বাট আমার সাথে তো এটা হয়। এই যে আমি এখানে পেঁয়াজ ভালো করে ভুনা করার পরে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। আম্মু বলছে একটু বেশি করে রসুন দিতে, যেহেতু কচুরলতি। আর হচ্ছে এই যে আমি টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে এগুলা ভুনা করে নিব, মানে মশলাটাকে ভালো করে কষাইতে হবে। তারপর আমি বাকি মশলাগুলা দিয়েও সুন্দর করে একদম এই যে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে আমি লতিগুলা দিয়ে দিব। মাছগুলো আমি লাস্টে দিব, কারণ ভেঙে যাবে, লতিগুলো হইতে একটু টাইম লাগবে। তা আমি ভালো করে লতিগুলার সাথে এই মশলাগুলোকে সুন্দর করে মিক্স করে নিব। চারপাশ থেকে বাতাস আসতেছে, যেহেতু বারান্দায় কুকিং করতেছি, তো আমি চারপাশে সুন্দর করে একটু কাভার অফ করে দিছে যেন চুলার মধ্যে বাতাস না লাগে, আমি মজা করে রান্না করতে পারি। তা আমি এখানে এই যে সুন্দর করে এগুলাকে ভুনা করে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে যখন 80% কুক হয়ে আসবে, তখন আমি এই যে মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করে দিয়ে আমি তারপর কিছুক্ষণ প্রায় 10 মিনিট রান্না করার পরেই আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি যেন সুন্দর করে এবার কুক হইতে থাকা। 10 মিনিট পর আমার রান্না কমপ্লিট। এই যে আমি আমার কিচেনে এনে রেখে দিছি পাতিল, এই যে একদম লাল লাল কালার আসছে। এটা টমেটো এবং আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি ঝাল ঝাল খাওয়ার জন্য, কারণ লতুই আমার কাছে একটু ঝালই পছন্দ। আমি বাসার ইন্ডাকশানের মধ্যে এই যে শাক ভাজি করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার লাঞ্চের প্লেট, এইটা হচ্ছে লতি আর মাছ দিয়ে ভুনা, আর হচ্ছে শাক ভাজি আর 2টা কাঁচামরিচ। বাইরে একদম মেঘলা মেঘলা ওয়েদার, এটার মধ্যে এখন আমি লাঞ্চ করব মজা মজা করে। লতিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, খুবই মজা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।